জামাত ইসলাম 2003 সাল থেকে আমি জামাত ইসলাম করি। জামাতের নীতি আদর্শ ভালো, তাই আমি জামাত ইসলাম করি। দিদিরা বোনেরা আমার জন্য একটু আশীর্বাদ করবেন। মা মা তুমি ভোট দিবা না? মা কান্নাকাটি করবে 1 মাসের জন্য, আর আপনারা কান্নাকাটি করবেন 5 বছরের জন্য। ইতিহাসে প্রথমবারের মতো হিন্দু প্রার্থী দিয়েছে জামায়াত ইসলামী। দলটি দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে যা আগে কখনো দেখা যায়নি, এবার ঠিক সেটাই ঘটল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা 1 আসনের মতো গুরুত্বপূর্ণ স্থানে একজন হিন্দু ধর্মাবলম্বীকে দলটি প্রতীক তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি খুলনায় আয়োজিত এক বিশাল বিভাগীয় সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। খুলনা 1 আসনে কৃষ্ণনন্দী নাম ঘোষণার পর থেকে সাধারণ মানুষের মনে কৌতূহল দানা বেঁধেছে। অনেকের কাছে এটি নিছক নির্বাচন কৌশল মনে হলেও দলের অভ্যন্তরে একে দেখা হচ্ছে এক যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে। প্রশ্ন হলো, কে এই কৃষ্ণনন্দী? জানা গেছে তার বাড়ি খুলনার ডুবুরিয়া উপজেলায়। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে তার সম্পর্ক আজকের নয়। 2005 সাল থেকে দলটির আদর্শ, শৃঙ্খলা ও সততায় মুগ্ধ হয়ে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। বর্তমানে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর হিন্দু শাখায় সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও স্থানীয় সনাতন কমিটির সভাপতিও তিনি। গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি প্রকাশ্যে দলের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় হন। গণমাধ্যমের সামনে কৃষ্ণনন্দী বলেন, কঠোরভাবে আদর্শভিত্তিক জামায়াত হলো ন্যায় ও সততার দল। এখানে দুর্নীতি নেই, চাঁদাবাজি নেই, নিশাদ্রব্য নেই। শান্তি ও সমৃদ্ধি আনার দল বলেই আমি জামায়াতকে বেছে নিয়েছি। এ ঘটনার নিপটে রয়েছে এক অনন্য রাজনৈতিক নাটকীয়তা। এর আগে এই আসনে জামায়াতের পক্ষ থেকে জেলা আমির মাওলানা আবু ইউসুফ নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রার্থী পরিবর্তন করা হয়। সাধারণত এমন ঘটনায় দলের ভেতরে মন কষাকষি দেখা গেলেও এখানে দেখা গেছে ভিন্ন চিত্র। প্রার্থী ঘোষণার মাওলানা আবু ইউসুফ এবং কৃষ্ণনন্দীকে একে অপরকে বুকে জড়িয়ে ধরতে দেখা যায়। দলের আমির তাদের মিলিয়ে দেয়। মাওলানা আবু ইউসুফ হাসি মুখে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে জানিয়েছেন তিনি এখন থেকে কৃষ্ণনন্দীর নির্বাচনের প্রচারণার প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করবেন। দলটির শৃঙ্খলা ও ঐক্য স্থানীয়দের অবাক করেছেন। প্রশ্ন আসতে পারে, কেন এই বাজি? জামায়াতের ইসলামীর এই সিদ্ধান্তের পিছনে মূলত রয়েছে এক গভীর রাজনৈতিক গাণিতিক হিসাব নিকাশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খুলনা 1 আসনটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা। কৃষ্ণনন্দীকে প্রার্থী করার মাধ্যমে জামায়াতে ইসলামীর প্রমাণ করতে চাইছেন যে তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দল। এখন দেখার বিষয়, কৃষ্ণনন্দী তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের এই কৌশলকে কাজে লাগিয়ে খুলনা 1 আসনে জামায়াতের পতাকা উড়াতে পারেন কিনা। জামায়াতে ইসলামীর নির্ভরযোগ্য সূত্র মতে আগামীতে দেশে আরো কিছু জায়গায় ভিন্ন ধর্মাবলম্বী ও উপজাতির প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এর মাধ্যমে জামায়াত নিজেদের একটি উদারনৈতিক সর্বজনীন দল হিসেবে ভাবমূর্তি তুলে ধরতে চাইছে। রুমানা আমিন, চ্যানেল 10।